পাহাড়ি ঢল নামলেই শেরপুরের ঝিনাইগাতি সদর বাজার সহ নদী তীরবর্তী আশপাশের লোকালয়ে ঢুকে পড়ে বানের পানি। প্লাবিত হয় ঘরবাড়ি, নষ্ট হয় ফসলি জমি। ভারতের মেঘালয়ে স্থানীয় পাহাড়ে কিংবা নদী তীরবর্তী এলাকায় ভারী বর্ষণ হলেই আতঙ্কে থাকেন সেখানকার পরিবারগুলো। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুমা ইসলাম। ভারতের মেঘালয় পাহাড় থেকে সৃষ্ট নদী মহারশী, সীমান্তবর্তী হলদিগ্রাম থেকে যার বিস্তৃত পাগলার মুখ পর্যন্ত প্রায় 17 কিলোমিটার দীর্ঘ এ নদীর সর্বশেষ বেড়িবাঁধ করা হয়েছিল 1984 সালে। এরপর থেকে এ পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ বা নদী শাসনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দুই পাশে দখল প্রক্রিয়ায় নদী শুরু হয়ে গেলেও নেওয়া হয়নি দখল উচ্ছেদে কোনো ব্যবস্থা। প্রতি বছর পাহাড়ি ঢলে পলি পড়ে ভরাট হয়ে নদীর নাব্যতা নষ্ট হলেও নেওয়া হয়নি পুনঃখননের কোনো উদ্যোগ। প্রতি বছর পাহাড়ি ঢলে নদীর তীর উপচে কোথাও আবার নদীর ক্ষতিগ্রস্ত হয়েও প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। মহারশী নদী আগের তুলনায় এখন দিন দিন বেশি ভাঙতেছে। প্রতিটা বছরে বন্যার পানি ক্ষয়ক্ষতি হয়, দোকানপাট তলিয়ে যায়। পাহাড়ি ঢল আসলে আমাদের বাড়ি ঘর সহ আবাদি ফসল নষ্ট করে দেয়। নদীর পানি বাজারে প্রবেশ করার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। প্রতি বছরই আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। তো আমরা সরকারের কাছে আবেদন যেন আমাদের ভেরিবাদটা সুন্দরভাবে করে। নকশা প্রাপ্তি সাপেক্ষে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা বোর্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড শেরপুরের এই কর্মকর্তা। বেড়িবাঁধ পুনর্বাসনের লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। তার জন্য আমাদের নকশা প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে। নকশা প্রাপ্তি সাপেক্ষে আমাদের একটা উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা ডিপিপি আমরা বোর্ডে দাখিল করব এবং পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন সাপেক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের হাত দিতে হবে। শুধু পরিকল্পনা নয়, পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন চান স্থানীয়রা। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।